প্রিয় দর্শক বন্ধুরা, 2024 সালে দাঁড়িয়ে নতুনভাবে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন বিজ্ঞপ্তি অর্থাৎ প্রসিডিওর কবে শুরু হবে, সেই সংক্রান্ত নোটিশ কবে আসবে, উঠে আসছে দুটি চাঞ্চল্যকর সংবাদ। অবশ্যই হাইকোর্টের বিগ নিউজ থাকছে, অবশ্যই সবটা আলোচনা করছি। আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, অপেক্ষায় থাকা কয়েক লক্ষ চাকরি প্রার্থীর কাছে নতুন এসএসসি, এসএলএসটি এবং আপার টেটের নোটিফিকেশন আসাটা অত্যন্তই প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত। তবে মামলাকারীদের যে মামলা, তাতে করে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে উঠে এসেছে বড়সড় খবর আপডেট। কার্যত নতুন এসএসসি, এসএলএসটি 9 to 12 এবং নতুন আপার টেটের নেওয়ার দাবি জানিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা হয়। এবং আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে মামলা, সেখান থেকে মামলাকারীদের দাবি, পিটিশনারদের দাবি, এবং আমরা জানি যে মামলাকারীদের যে দাবি এনসিটি গাইডলাইন ক্লজ 11 অনুযায়ী আপার প্রাইমারির ক্ষেত্রে প্রতি বছর নতুন টেটের আয়োজন করতে হবে, এটি বাধ্যতামূলক। তবে গাইডলাইন থাকা সত্ত্বেও প্রত্যেক বছর কিন্তু টেট হয়নি। 2015 সালে শেষ টেট হয়েছিল, সেটা আমরা সকলেই জানি, যার প্রসিডিওর বর্তমানে চলছে। কিন্তু যোগ্য হয়েও প্রার্থীরা টেটে বসার সুযোগ পাচ্ছেন না। দীর্ঘদিন টেট না হওয়ার কারণে তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই মর্মে সম্মানীয় বিচারপতি সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় দাবি করেন যে শেষবার টেট অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে, কিন্তু তারপর থেকে আর টেট হয়নি। অথচ এনসিটির গাইডলাইনও রয়েছে প্রতি বছর টেটের। কার্যত বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হচ্ছেন। শুধু এ রাজ্যে নয়, ওই যোগ্য প্রার্থীরা টেট সার্টিফিকেট ফেলে অন্য রাজ্যে সেই সার্টিফিকেট দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। টেট না হওয়ার কারণেই কিন্তু তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, এরকমই বার্তা উঠে আসে অবশ্যই পিটিশনারদের তরফ থেকে। তো এটা ঠিক যে 2015 সালের পর থেকে আর টেট হয়নি আপার প্রাইমারির ক্ষেত্রে, এবং বর্তমানে তার প্রসিডিওর কিন্তু এখনও পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে চলছে। স্কুল সার্ভিস কমিশন আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ইনিশিয়েটিভ নিয়ে 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসকে স্বাভাবিকভাবে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন। সে বিষয়ে তাদের উদ্যোগকে অতি অবশ্যই কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। কিন্তু নতুন প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। মামলাকারীদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী, এসএসসির তরফ থেকে সম্মানীয় পাত্র মহাশয় দাবি করেন যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সাজুজ্য বজায় রেখে টেট অনুষ্ঠিত হয়, এবং 2015 সালে যে টেট নেওয়া হয়েছিল তার ভিত্তিতে 2016 সালের নিয়োগ প্রসিডিওর বর্তমানে চলছে। ওই নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে নতুনভাবে কিন্তু টেট নেওয়া সম্ভব নয়। যদিও সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের মহাশয়ের বেঞ্চ তখন জানিয়ে দেন যে মামলাকারীরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না। তাদের বক্তব্য এটাই যে এনসিটির গাইডলাইন থাকা সত্ত্বেও কেন প্রতি বছর টেট নেওয়া হচ্ছে না, এবং এই মর্মে সম্মানীয় বিচারপতি মহাশয়ের নির্দেশ যে বিষয়টা কিন্তু হলফনামা দিয়ে 4 সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে, এবং তার 2 সপ্তাহের পরবর্তী সময় কিন্তু রিপ্লাই দিতে পারবেন। অবশ্যই সেটা ক্রিসমাস ভ্যাকেশনের পরবর্তী সময়ের ক্ষেত্রে। কিন্তু এর পাশাপাশি একটা বড় বিষয় যে হলফনামা আকারে তো জানাতেই হবে, এবং সেই সঙ্গে মামলাটির যে গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু রাজ্য যে প্রশ্ন তুলেছে তাও একেবারে নাকচ করে দেয়নি মহামান্য আদালত। কার্যত আগামী শুনানির ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এরকমটাই জানা যাচ্ছে। তবে কী হবে না হবে সেটা সময়ের নিরিখে এবং শুনানির নিরিখে সবটা বোঝা যাবে। তবে দুটি চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে, সে 9 to 12 এসএসসি, এসএলএসটি নতুনভাবে নেওয়ার ক্ষেত্রেই হোক কিংবা আপার প্রাইমারির নতুন টেট। দেখা যাচ্ছে যে 9 to 12 ক্ষেত্রে পুরনো জট কিন্তু ইস্যু কিন্তু এখনও পর্যন্ত রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। সেই ইস্যু সুপ্রিম কোর্টের যতক্ষণ না পর্যন্ত সেখান থেকে একটা চূড়ান্ত রায়দান আসছে, ততক্ষণ পর্যন্ত কমিশনের পক্ষে নতুনভাবে 9 to 12 এসএসসি, এসএলএসটি নেওয়া কীভাবে সম্ভব সেটাই দেখার বিষয়। হয়তো হবে না, এবং এর পাশাপাশি আপার প্রাইমারির নিয়োগ প্রসিডিওর বর্তমানে চলছে। এই প্রসিডিওর মিটলে তবে হয়তো কমিশনের তরফ থেকে নতুন করে আপার টেট নেওয়ার ক্ষেত্রে উদ্যোগ শুরু হতে পারে। দুটি চাঞ্চল্যকর সংবাদ উঠে এলো, এবারে একটু অপেক্ষা করতেই হবে। নিয়োগ প্রসিডিওর সংক্রান্ত বিষয়ে আপাতত 2024 সালে দাঁড়িয়ে নোটিফিকেশান আসে কি আসে না সেটাই এখন দেখার বিষয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করবে। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।